আলাইকুম বন্ধুরা, ফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মাংস কচু দিয়ে এই রান্নাটা অসাধারণ খেতে লাগে। পুরো রান্নাটা আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ইউটিউব ফ্যামিলিটা যেন 1000 কমপ্লিট হয়ে যায়, আমার চ্যানেলটা যেন মনিটাইজার হয়ে যায়। আপনারা না সাপোর্ট করলে আমার চ্যানেলটা দাঁড়াবে না। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এখানে 2 কিলো মাংস নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। মাংস পিসটা মিডিয়াম করেছি। মাংসটা ম্যারিনেট করে নেবো। কী কী নিচ্ছি দেখুন। 1 বাটি পেঁয়াজ কুচুনো, 1 বাটি আদা রসুন বাটা, 1 বাটি লঙ্কা গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন, 3 চামচ হলুদ গুঁড়ো, ভাজা ধনে জিরে গুঁড়ো একসাথে মিক্স করেছি 4 চামচ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, 1 বাটি টক দই পানি ঝরিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, 1 বাটি সাদা তেল দিয়ে দেবো। সব একসাথে হাতে করে মেখে নেবো। মাংসটা কিন্তু ভালো করে মাখতে হবে, যতটা ভালো করে মাখা হবে মাংসের টেস্টটাও অতটা ভালো করে আসবে। মাংসটা সব ভালো করে একসাথে মেখে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এই রান্নার জন্য আমি কী কী নিচ্ছি সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। আমি বড় বাটি 1 বাটি তেল দিয়েছি, এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, ছোটো এলাচ, লং, স্টার ফুল, দালচিনির টুকরো, গোটা গোলমরিচ, গোটা জিরে, 2টো তেজপাতা। হালকা করে ফোড়নটা ভেজে নেব। এর মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসে গেছে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। বাসনের মধ্যে মশলা লেগে গেছে, অল্প পানি গুলিয়ে দিয়ে দেবো। বেশি আমি পানি দেবো না, কেন মাংস থেকে পানি বেরোবে, ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। ভালো করে একবার নেড়ে নেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মাংস থেকে কতটা পানি বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাংসটা কষিয়ে মাংসের পানিটা পুরো একদম শুকনো শুকনো করে নেব। মাংসটা ভালো করে কষিয়ে পানিটা একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, একটুও কিন্তু পানি নেই। আর মাংসের মধ্যে কালারটাও খুব সুন্দর এসে গেছে। এর মধ্যে আমি 500 কচু দিয়ে দেবো। কচুটা আমি গোল গোল কেটে নিয়েছি। কচুটা দিয়ে আমি ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কচুটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পানি দিয়ে দেবো। বেশি আমি এই রান্নাতে পানি দেবো না। নেড়ে দেখে নেবো আর পানির দরকার কি। কচুটা যেন হালকা হালকা যেন ডুবে থাকে। অল্প করে আবার আমি পানি দিয়ে দেবো। দেখুন আমি এতটাই পানি দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি আর পানি দেবো না। এই রান্নাটা পুরো আমি মাখা মাখা করব। একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে 15 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। নেড়ে দেখে নেব কচুটা ভালো করে সিদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কচুটা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। মাংস কচু দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। এরকম মাংস রান্না গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না। একবার রান্না করলে এরকমভাবে বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য।